নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি করলা দুর্দান্ত মুখরোচক একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করব না। অনেকে করলা বা উচ্ছে খেতে চায় না, বলে তেতো লাগে। আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করবেন, দেখবেন একটুও তেতো লাগবে না। এখানে আমি 5টা করলা নিয়েছি। এর কম বেশি করলা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এবার আমি করলাটা দেখো এরকম একটা গেটার নিয়েছি। গেটারটা তোমরা ছোট বড় করে নিয়ে নিতে পারো। এবার এই গেটারের মধ্যে করলাটা আমি একদম গেট করে নেব। এইভাবে করে নিলে করলাটা কিন্তু একদম মিহি গেট হবে। আমি ছোট গেটার দিয়ে করছি, ইচ্ছেগুলো তোমরা এই বড় গেটার দিয়েও করে নিতে পারো। দেখো এইভাবে কিন্তু করলাটা একদম মিহি গেট করে নিতে হবে। এখানে করলাটা দেখো একদম গেট করে নিয়েছি। এবার এর মধ্যে একটু দানা পড়েছে। এই দানাগুলো এইভাবে আমি পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু দানা নেব না, কারণ আমার কাছে দানাটা একটু ভালো লাগে না। একটা করে আমি সবকটা দানা পরিষ্কার করে নিয়েছি। এবার করলার থেকে দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে। এইভাবে আমি হাত দিয়ে জলটা একদম নিগড়িয়ে নিয়ে নেব। তাহলে করলার থেকে কিন্তু অনেকটা তেতো কম লাগবে। দেখো এইভাবে করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর এইভাবে জলটা একটু নিগড়িয়ে নিলে আমার রান্না করতেও কিন্তু অনেকটা কম সময় লাগবে। বন্ধুরা দেখো করলা থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা থাকলে রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লাগতো। আর এখন দেখো এই করলাটা আমি একদম জল নিগড়িয়ে নিয়ে নিলাম। চলে আসলাম মূল রান্না। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল নিলাম। খুব বেশি কিন্তু তেল নেব না, তেলটা সামান্য গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে দেখো 1/2 চামচ এরকম কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম। কালো জিরাটা 1 সেকেন্ড ভেজে নেব। জিরাটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এখানে আমি করলাটা নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম, প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণটা করলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আমি ভেজে নেব। অনেকে তো অনেক রকমভাবে করলা রান্না করেছেন। একবার এইভাবে করে দেখবেন, দুর্দান্ত লাগবে কিন্তু খেতে। একদম মুখরোচক করলাটা রান্না করছে। যারা করলা তেঁতুর ভয়ে খেতে চায় না তারাও কিন্তু বলবে এইভাবে করে দেওয়ার জন্য। এখানে হলুদ ও লবণটা মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আগুনে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর এখানে ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে করলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখো করলাটা একটা থেকে একটা গাছ ছেড়ে দিচ্ছে। এবার করলাটা একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে। সাধারণভাবে আজকে করলাটা কিন্তু রান্না করছি। এবার এর মধ্যে আমি বড় চামচে 1.5 চামচ বেসন নেব। এখানে আমি 1.5 চামচ নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মানে যতটা লাগবে সেই হিসাবে কিন্তু নিয়ে নেবে। এবার বেসনের সাথে এই করলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নাও। এখন কিন্তু জল দেবো না, জল ছাড়া এই মিডিয়াম আগুনে এই রান্নাটি করতে হবে। দেখো এইভাবে নাড়তে নাড়তে বেসনের সাথে করলাটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। এইভাবে আমি আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তাহলে বেসনের কাঁচা গন্ধটা কিন্তু এর মধ্যে থাকবে না। আর একটা কথা, এখানে আমি করলার মধ্যে কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা ঝাল ব্যবহার করিনি। যারা ঝাল পছন্দ করে ইচ্ছে করলে সামান্য একটু ঝাল নিয়ে নিতে পারে। করলাটা 2 মিনিট ভেজে নিয়েছে। দেখো বেসনটা কিন্তু করলার সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার এই করলাটা আমি থালের মধ্যে নিয়ে নিলাম। ইচ্ছে করলে তোমরা করলাটা কিন্তু এইভাবে খেতে পারো, কিন্তু এটা আরেকটু মুখরোচক করার জন্য এইভাবে দেখো করলাটা প্রথম হাত দিয়ে আমি চেপে চেপে নিচ্ছি। আমি হাত দিয়ে এইভাবে গোল করে একটু চ্যাপটার মতো করে নেবো। তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। একদম নতুন করলার নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এইভাবে কিন্তু করে নিতে হবে। আর এইভাবে করে দিলে কেউ কিন্তু বিশ্বাস করবে না যে এটা করলা দিয়ে করা হয়েছে। করলা দিয়েও খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে আমি দেখো এইভাবে একটু গোল করে নিলাম। সাধারণভাবে আর অল্প উপকরণ দিয়ে রান্না করলাম। এইভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। একবার অবশ্যই এইভাবে কিন্তু তোমরা ট্রাই করবে। একবার অবশ্যই তোমরা এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবে। বন্ধুরা এখানে দেখো 5টা আমি করে নিয়েছি। আর কিছু করলা ভাজা আমি আলাদা তুলে রেখেছি। গরম ভাত দিয়ে ওইভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এখন আমি আগুনটা একটু কমিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখো এই বড়াগুলো নিয়ে নিলাম। মিডিয়াম আগুনে কিন্তু এই বড়াগুলো ভাজতে হবে।
বড়াগুলো এক পিঠ আমি ভেজে নিয়েছি, এবার উল্টিয়ে দিলাম। আমরা তো সবসময় কাঁকরোল একরকমভাবে ভাজা করে খেয়েছি, একবার এইভাবে ভাজা করে খাবে, দেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আগুনেই ভাজতে হবে, নাহলে উপর দিয়ে ভাজা ভেতর দিয়ে কিন্তু ভালো লাগবে না খেতে। আমার মতো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, আর এইভাবে করে দিলে সবাই কিন্তু বলবে যে এইভাবেই করার জন্য। এটা করে দুই রকমভাবেও খেতে পারো, রান্না করে ওইভাবেও খেতে পারো বা এইভাবে বড়াটা করেও খেতে পারো। আজকে আমি যেভাবে এই কাঁকরোলটা রান্না করলাম, তোমরা যদি সেইভাবে করো অবশ্য কমেন্ট করে জানিও খেতে কীরকম হয়েছে। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। বন্ধুরা, এখানে বড়াটা দেখো লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। খুব সাধারণভাবে বড়াটা করেছি, আর এইভাবে করে দিলে কেউ কিন্তু বিশ্বাস করবে না যে এটা করলা দিয়ে করা হয়েছে। বন্ধুরা, নামিয়ে নিয়েছি, আর এটা দেখো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো।